তাও ভাই যায় না, ভাবি যায়। ভাই বাড়িতে থাকে আর ভাবি বলে তুমি কি মার্কেট বুঝো? বুঝো কিছু মার্কেট? থাকো, বাচ্চা কোলে নাও, আদর করো, বাচ্চাকে দুধ খাওয়াও। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বাচ্চাকে বাবার কোলে দিয়া চলে গেল ঢং ঢং করে মার্কেটের দিকে। বাচ্চা কেন নেওয়া যাবে না? মার্কেটে খুব চাপ, ঈদের চাপ, পবিত্র ঈদুল ফিতরের চাপ। এত চাপ, চাপের ঠেলায় বলতেছে শোনা, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা চাপই মরে যাবে। ও যে কুলবালি সব এটার খেয়াল নাই। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? ও চাপ খাবে না, বাচ্চা চাপ খাবে, ওর চাপ লাগবে না। চলে গেল দোকানদারের সামনে ঢং ঢং করে, মাথার চুলে কাপড় নাই, বুকে ওড়না নাই, 3 পিস লাগায়া, ছোট লিপস্টিক লাগায়া, কপালে একটা নকটা লাগায়া, আর গোটা মুখ ভরা আদার কি বলে, গোটা মুখ ভরা ময়দার কি এটা কি বলে, কি ময়দা কি কয় জানো এটা? ময়দা, হ্যাঁ প্লাস্টার, প্লাস্টার, ওটার নাম কি? প্লাস্টার। আল্লাহ বান্দাকে যে কালার দিয়েছেন, এই কালারকে বিকৃতি করা ঠিক? আল্লাহ বান্দার কালারকে খারাপ দিয়েছেন? সব কালারই সুন্দর। যে কালার, এটাকে বিকৃত করা মানে কি? মানুষকে ধোঁকা দেওয়া, ঠিক কিনা? ধোঁকা দেওয়া। এটা আপনি ধোঁকা দিবেন কেন? অনেক মেয়ে, অনেক পরিবার এরকম আছে, ছেলে দেখতে আসবে মেয়েকে, তার অরিজিন কালারটা সাদা নয়, ফর্সা নয়, সেখানে বিকৃত করে সার্জারি টার্জারি কইরা এই প্লাস্টার করে একদম জগতের মহাসুন্দরী বানায় দেয়। এরকম ধোঁকাবাজি আছে না নয়? কি জানি কয় বিউটি পার্লার নাকি? হ্যাঁ বিউটি পার্লার। বিউটি পার্লার লাগবে না আপনার, আপনি সুন্দর করে 5 ওয়াক্ত ওযু বানান, এর চাইতে ফেস ওয়াশ আর পৃথিবীতে দ্বিতীয়টা পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। যে মেয়ের মুখটা 5 ওয়াক্ত নামাজে ধৌত হয়, ওই মুখের মধ্যে নূরের চমক দেখা দেয়। আল্লাহু আকবার বলেন। কেমিক্যাল ইউজ করবেন, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হবে, ক্যান্সার। আপনি কেমিক্যাল লাগাবেন কেন? মায়েরা কি ওয়াজ শুনতেছে? মায়েরা আছে তো নাকি? এগুলো লাগাবেন কেন মা? এগুলো দিবেন না। রাসূল সুরমা দিয়েছেন, আপনি সুরমা দিবেন, সাজবেন, সমস্যা নাই, কিন্তু সাজবেন কি স্বামীর সামনে না অন্য স্বামীর সামনে? হ্যাঁ, নিজের স্বামীর সামনে না অন্যের স্বামীর সামনে? নিজ স্বামীর সামনে আপনি সাজবেন। জরিপে দেখা গেছে গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি সুন্দরী নারী হলো মুসলিম পরিবারের মেয়েরা, যারা পর্দায় থাকে। আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদের স্কিন পুরুষের চাইতে শক্ত না নরম? শক্ত না নরম? সফট। পুরুষরা রোদ্রে থাকলে এই চামড়া তাদের জন্য সহনীয়, কারণ তারা বাইরের কাজ করে, তারা টায়ার। তারা কি টায়ার? আর মেয়েরা হচ্ছে টিউব, ভিতরে থাকবে তারা। তো এই মেয়েরা যখন বাইরে বের হয়ে যায়, চামড়া তো নরম, পুরুষের মতো চামড়া হয়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ঘরের পরিবেশে বাইরে বের হও, অর্থাৎ ঘরের যেমন দরজা থাকে, জানালা থাকে, চোখটা বের করো, এরপর হাতটা বের করো, পাটা বের করো, বাইরে বের হও। কিন্তু সূর্যের আলোতে তোমার চামড়া দেখানো যাবে, সূর্যের আলোতে তোমার চামড়া দেখানো যাবে। একটা সমস্যা হলো তোমার স্কিন নষ্ট হবে, আর নাম্বার 2 সমস্যা হলো তোমার স্কিন পরপুরুষ দেখলে পরে পরপুরুষের ইমানের রোগ বেড়ে যাবে, ঠিক কিনা? ইমানের রোগটা কি বেড়ে যাবে। রমজান মাসের বেহায়াপনা কি আমার দেশে কমে? শেষ দশকে আরো কমে না বাড়ে? বাড়ে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজিতে হইবে। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো এমন সুন্দর, তার মাখরাজার সিফাত এত সুন্দর, কথা শুনে তো মাথা ঘুরে হাত পড়ে যাবে। বাবা শাড়ি আঁকেন নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? ওদিকে ব্যবসা হলো না বেহায়াপনা হলো? ব্যবসা না নোংরামি? জেনার কাজ করে ফেললো সে।
সম্মানিত ভাইয়েরা, রমজান মাস থেকে আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে এমন কিছু সুপুরুষ আমার দেশে আছে, আছে না? এটা কি সুপুরুষ না কাপুরুষ? কিছু পুরুষ আছে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, বউটার ছবি তোলে, অর্ধলগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। আছে না নাই? এগুলো আছে না নাই? এগুলো কোনো কথা? রমজানে আমরা এগুলো সব ঠিকঠাক করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। রমজানে চলবো, বাকি 11 মাস এই সিস্টেমে চলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সে হারামের মধ্যে কোনো আরাম নাই। দুধ বোনকে বিয়ে করা কি? আস্তে কয়। নিজের বোনকে বিয়ে করা কি? হারাম। যদি কেউ যুক্তি দেয় কেন হারাম, কেন হারাম, এই যুক্তি ইসলাম কি যুক্তি দিয়ে মানবো না দলিল দিয়ে মানবো? আল্লাহ যা বলেছেন বাস এই জায়গায় কোনো কজ, কোনো শর্ত আরোপ করা যাবে যাবে না। দুধ বোনকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সূরা নিসার 23 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন বাড়িতে। আল্লাহ তাআলা দুধ বোনকে হারাম করে দিয়েছেন, বিয়ে করার জন্য হারাম, দুধ বোনকে বিয়ে করা যাবে না। কিন্তু এক সময় কিন্তু নিজের বোনকে বিয়ে করা জায়েজ ছিল, কারণ আমার আব্বা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তখন গোটা দুনিয়াতে কয়জন মানুষ? সেখান থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে একটা ছেলে হতো, একটা মেয়ে হতো, জমজ করে সন্তান আসতো। তো আগের পক্ষের ছেলে, পরের পক্ষের মেয়ে, এইভাবে বিয়ে হতো। কিন্তু শরীয়তের ওই সময় এটা জায়েজ ছিল, কিন্তু এখন এটা জায়েজ নাই, এখন এটা হারাম। দুধ বোনকে কেন হারাম আল্লাহ তাআলা করলেন? ইসলাম যা বলেছে এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে না নাই? সুদ আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? অবশ্যই এর মধ্যে অবশ্যই বান্দার ক্ষতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুধ বোনকে হারাম করে দিয়েছেন, বিয়ের জন্য দুধ ভাইকে হারাম করে দিয়েছেন। কেন? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীর নারীকে বিয়ে করতে মানা করে দিয়েছেন। এরাই হলো হারাম। যাদেরকে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ, যাদেরকে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। নিজের বোনের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? নিজের বউয়ের সঙ্গে কিছুই কয় না। কম জায়েজ না বেশি জায়েজ? বইয়েরটা বেশি জায়েজ। কেন? বইয়ের কোনো সতর নাই স্বামীর কাছে, ও যেমনি ইচ্ছা তেমনি আসবে, ওর মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সব দেখার অধিকার বইয়ের আছে না নাই? স্বামীর আছে না নাই? স্বামীরও আছে, বইয়েরও আছে। কিন্তু বাবার সামনে মেয়ে কি দেখা করতে পারবে? কিন্তু বেহায়া হয়ে এমনও পরিবার আছে, বাবার সামনে মেয়ে বুকে ওড়না না দিয়ে মাথার চুল খুলে আসে, আছে কিনা বলেন? এগুলো বেদব বাপ, এগুলো বেদব বাপ। অনেক বাপ আছে মেয়েকে বলে, মা মঞ্চে ওঠো, একটু নাচো। নাচে, বাবা হাতের তালি মেরে, তালি মেরে বলে, পরে আবার মাইক নিয়ে বলে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব ভালো নাচতে পারে। দেখছেন, আল্লাহর নামও নাই আবার। এই সমস্ত জানোয়ার গুলো আছে না? জানোয়ার গুলো আছে না নাই? হ্যাঁ, এরা আবার ফতুয়াও দেয় মাঝে মাঝে। সারা জীবন মঞ্চে নাচানাচি করেছো, গান গাইছো, নির্বাচন আসলে আবার সুন্দর করে টুপি পরিয়া জুমার খুতবার ওই জায়গায় মেম্বারে বসে তোমরা আবার সেই জায়গায় ধর্মের ব্যবসা করো। আছে না নাই? আছে না? আছে না? আছে না? আবার পার্লামেন্টে দাঁড়ায়া মুহাদ্দিস সাজে। আমরা কি সিয়াসিতে পড়ি নাই? 6টা হাদিস পড়ছি, 6টা হাদিসের বই পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত। মিশকাত নাকি সিয়াসিতের হাদিস, সিয়াসিতের হাদিস গ্রন্থ নাকি মিশকাত। 15টা বছর ধরে জন্মের গান গাওয়া গাইছে পার্লামেন্টে। আর নাই? আর আছে? আর আছে? ওদেরই পছন্দ হয় নাই। চল, তোর গাড়ার শুনবা না, তুই কোথায় ফাটাবি ফাটা, পার্লামেন্টে আসিস না। ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, দুধ বোন কেন হারাম? নিজের বোন যেমন হারাম, দুধ বোনও তেমনই হারাম। দুধ বোনকে বিয়ে করা যাবে না। এটা কেন হারাম করা হয়েছে? আধুনিক বিজ্ঞানীরা এটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থেকে যায়, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেই সেম বংশের মাধ্যম সন্তানের মধ্যে জেনেটিক ভাবে ট্রান্সফার হয়ে যায়। তখন দুধ পান করা সন্তানটা মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য দুধ বোনকে বিয়ে করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। স্পার্মের মধ্য দিয়ে যেরকম জেনেটিক ট্রান্সফার হয়, তেমনি দুধের মধ্য দিয়ে জেনেটিক ভাবে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুধ বোনকে বিয়ে করাকে হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, মদ কেন হারাম? মদ খেলে তাল না মাতাল? আসতে বলে তাল না মাতাল? রমজান মাস কি মদের মাস না মদ নিষিদ্ধের মাস? মদ এই মাস থেকে নিষিদ্ধ করতে হবে, সুদকে নিষিদ্ধ করতে হবে, আর এই নিষিদ্ধ বাকি 11 মাস চালু রাখতে হবে মুসলমান। তাহলে রোজা কবুল করবেন কে? আসতে বলবেন না, কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। মদ এমন একটি গুনার নাম, মদ সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, মদ সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপকে টেনে আনে। আমি কি আলোচনা চালাবো? আজান কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কি করব বলেন তো? তারাবির নামাজও তো আছে। প্রয়োজন আজকে তারাবি বাদ? ভাবসাব তো আপনাদের এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, তারাবি পড়তে হবে, কিন্তু তারাবি যেন মিস না হয়। এখন তারাবিতে এখন এই মাস শুধু চলবে কি জানেন? তারাবি নামাজ কয় রাকাত বলেন নাই? আবার ঈদের দিন আসবে, ঈদের জামাত কয় তাকবীর হবে? কি আমি কি ভুল বলতেছি? আচ্ছা, এরপরে আবার যখন কুরবানি আসবে, কুরবানি 1 ভাগে হবে না 7 ভাগে হবে। এই সামান্য এই ফতুয়া দিতে ওইদিকে সুদ ঘুষ এগুলো সব ভুলে গেছে, ঠিক কি না? এগুলো বড় কোনো বিষয় নয়। আপনি তারাবির নামাজ আপনাকে পড়তে হবে। আপনি 8 পারেন, 12 পারেন, 16 পারেন, 20 পারেন, তবে 20-এর মধ্যে 8 আছে, 8-এর মধ্যে 20 নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে আমার রাসূলের সঙ্গে যাদের পদচারণা ছিল, আমার রাসূলের সঙ্গে যারা চলাফেরা করেছেন, সাহাবীদের মতো একজন সাহাবীর মর্যাদার কোনো ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। সবাই জানেন মক্কা এবং মদিনায় খলিফা ওমর ফারুকের শাসন আমল থেকে 20 রাকাত তারাবি চলে আসছিল। 20 রাকাত তারাবি চালু করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যেটাকে রেগুলার পড়েননি, রেগুলার তিনি আদায় করেননি, কিন্তু তারাবির গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা তারাবিকে রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ মান সামা ওয়া মান কামা, আল্লাহ তাআলা শুধু রমজান মাসে শুধু রোজা রাখতে বলেননি। মান সামা, যে রোজা রাখবে, ওয়া মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম করবে, কিয়াম করবে, মানে দণ্ডাবেন, নামাজে দাঁড়াবে, তারাবি পড়বে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। আমরা সবাই তারাবি পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই তো ইমানদার নাকি? ইমানদার কিনা বলে? ইমান তো আনছি আমরা, ইমান তো এনেছি, কিন্তু ইমানটা আমাদের ভেজাল চাই না নির্ভেজাল চাই বলেন তো? ইমান আনছি আমি, কিন্তু ইমানের কোনো গুণ নাই, তাহলে কি এটা ভেজাল ইমান হলো না নির্ভেজাল ইমান হলো? ভেজাল হয়ে গেল। আসেন আমরা এই রমজান মাসে সিদ্ধান্ত নেব ইমানদারদের কি গুণ থাকা দরকার। আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে